অনেক উন্নতি করছে ভারত, এটা যেমন ঠিক তেমনি কিছু কিছু জায়গায় খামতি থেকেই যাচ্ছে। সদ্যই বিহারের ভাগলপুরে 1700 কোটি টাকায় তৈরি হওয়া ব্রিজ তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। যেভাবে এই ব্রিজ ভেঙে পড়ে সেটা দেখে এমনটাই মনে হয় এটা কি আদৌ সিমেন্ট বালি দিয়ে তৈরি মজবুত ব্রিজ নাকি কাগজের তৈরি ব্রিজ। ঘটনাটা ঘটেছে রবিবার। ওই দিন ব্রিজে ভাগ্যিস কোনো কাজ চলছিল না, নইলে যে কত শ্রমিকের প্রাণ যেত তার কোনো ঠিক ছিল না। এটা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের ড্রিম প্রজেক্ট ছিল। উনি 2014 সালে এই ব্রিজ ইনগ্রেট করেছিলেন। 2015 সাল থেকে এর কাজও শুরু হয়ে যায়। সেই মতো এটা এতদিনে তৈরি হয়ে চালু হয়ে যাওয়ার কথা, কিন্তু এই প্রজেক্টে আরো ডিলে হয়। 2022 চলে আসে। ওই বছরও ওই পুলের কিছুটা অংশ ভেঙে পড়েছিল। এবার আপনারাই ভাবুন, একবার ব্রিজ ভেঙেছিল তখনই সাবধান হওয়া উচিত ছিল, ভুলগুলো চিহ্নিত করে শুধরে নেওয়া উচিত ছিল, কিন্তু কতটা বেপরোয়া মনোভাব ভাবুন, কতটা গাফিলতি দেখুন। আজ 2023 সালে ব্রিজটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েও তাসের ঘরের মতো ভেঙে পড়লো। এরা কারা যারা এই ব্রিজের প্রজেক্টের সঙ্গে যুক্ত রয়েছে? তারা কি আদৌ ইঞ্জিনিয়ার? ব্রিজ পুরনো হয়ে গেছে, ভেঙে পড়েছে, এগুলো তাও মেনে নেওয়া যায়, কিন্তু এভাবে তৈরি হতে হতে এত বছর সময় নিয়েও এই ফলাফল। এরকম ঘটলে তো ভারতের দক্ষতা নিয়েও প্রশ্ন উঠবে। এত টাকা তো জলে গেলই, সেই সাথে বিহারের কনস্ট্রাকশন নিয়েও প্রশ্ন উঠবে। বিহারের শিক্ষা ব্যবস্থার ওপর আঙুল উঠবে যে তারা কেমন ইঞ্জিনিয়ার বানায়। বিহারের মানহানি হবে। ভারত সরকারের এদিকেও ভারতের ব্যর্থতা বলেই ফুটেজ শো করবে ভারত বিরোধীরা। এবার চলে আসি পরবর্তী খবরে। বন্ধুরা, কয়েকদিন আগে আপনারা একটা ভিডিওতে দেখেছেন কিভাবে চীন কয়েকশো বছর পুরনো মসজিদকে ভাঙার জন্য পুলিশকে হাতুড়ি দিয়ে পাঠিয়ে দেয়। আপনারা এটাও দেখলেন কিভাবে চীন মুসলমানদের ওপর অত্যাচার চালাচ্ছে। কিন্তু আপনারা এটা জেনে অবাক হয়ে যাবেন, সমস্ত মুসলিম দেশ বিক্রি হয়ে গেছে। এটা বলা ভুল হবে না, চীন মুসলমান দেশগুলোর সঙ্গে ডিল করে নিয়েছে। এই খবরটা দেখে ওই মানুষদের পায়ে তলা থেকে মাটি সরে যাবে, যা নিজেদেরকে মুসলমানের ঠিকাদার বলে। আপনারা হয়তো এটা ভাবেন চীন মুসলমানদের ওপর অত্যাচার করছে, কিন্তু কোনো মুসলিম দেশ এর বিরুদ্ধে আওয়াজ উঠাচ্ছে না। অবশ্য এখন চীন মুসলিম দেশগুলোর সঙ্গে মিলে যা করেছে সেটা আপনাদের হুঁশ উড়িয়ে দেবে। এই পুরো ঝামেলার মাঝে চীন আচমকা মুসলিম দেশগুলোকেই ওই জায়গায় নিয়ে পৌঁছে যায় যেখানে তারা মুসলমানদের ওপর সবচেয়ে বেশি অত্যাচার করছে। চীন মুসলিম দেশগুলোর একটা বড় সংগঠনকে ওই এলাকায় নিয়ে পৌঁছেছে যেখানে চীনের সরকার 16,000 মসজিদকে ভেঙে দিয়েছে, মুসলমানদের বন্দী বানিয়ে নিয়েছে। আপনাদের জানাই, চীন আরব লীগের দেশগুলোকে জিংজিয়াং এ নিয়ে গেছে। জিংজিয়াং উইঘুর মুসলমানদের এলাকা। চীন আরব লীগের ডেলিগেটস ও আধিকারিকদের জিংজিয়াং ভ্রমণে নিয়ে গেছে। আরব লীগে 22টা দেশ সামিল রয়েছে। চীন আরব ও আফ্রিকান দেশের এই সংগঠনকে দেখাতে চায় জিংজিয়াং এ সবকিছু ঠিকঠাক রয়েছে। জিংজিয়াং এ এমন কিচ্ছু হচ্ছে না যেগুলো বিশ্বজুড়ে মিডিয়া বলছে। আপনারা এটাকে এভাবে বুঝতে পারেন, জিংজিয়াং এ নিজেদের ক্রিয়াকলাপ ও অত্যাচারকে লুকানোর জন্য চীন রেড কার্পেট বিছিয়ে দেয়, আর ওই রেড কার্পেটেই আরব দেশগুলোকে ভ্রমণ করায়। আরব দেশগুলো জানে এই রেড কার্পেটের নিচে চীনের নোংরামো লুকিয়ে আছে, কিন্তু তারা কিচ্ছু বলতে পারে না। সবচেয়ে অবাক করা বিষয় তো হলো যে এলাকায় মুসলমানদের ওপর সবচেয়ে বেশি অত্যাচার হচ্ছে, ওই এলাকায় এখন আরব লীগের ভালো লাগছে। এখন আপনারাই বলুন, এর থেকে বেশি তামাশার বিশ্বে কি হতে পারে? আরব লীগ জিংজিয়াং এ গিয়ে চীনকে একভাবে এটা বলে দিয়েছে তাদের ইসলামের বিরুদ্ধে যা করা তারা করতে পারে। এখন আপনারাই বলুন, আরব দেশগুলো কি জিংজিয়াং এ গিয়ে মুসলমানদের অধিকারের সঙ্গে সন্ধি করেনি? যে আরব দেশের জিংজিয়াং ঠিকঠাক লেগেছে, সে অন্য দেশে মুসলমানদের অধিকারের জন্য বুক কেন চাপড়ায়? চীন উইঘুর মুসলমানদের বন্দী বানিয়ে আরব দেশগুলোকে জিংজিয়াং এর সৌন্দর্য দেখিয়েছে। তবে বন্ধুরা, বিহারের এই ব্রিজ ভাঙা নিয়ে আপনাদের কি মতামত? এখানে গাফিলতি কাদের? যে ইঞ্জিনিয়াররা এই প্রজেক্টের সঙ্গে যুক্ত ছিল তাদের কি আদৌ ইঞ্জিনিয়ারের ডিগ্রি রয়েছে, নাকি ডিগ্রিটাও সেইভাবে অর্জন করেছে? যদি শিক্ষা ব্যবস্থাতেও গাফিলতি চলে আসে তাহলে এই ঘটনা ভবিষ্যতে বারবার ঘটবে, বিভিন্ন ফিল্ডে ঘটবে। শিক্ষা ব্যবস্থাকে মজবুত রাখা কতটা জরুরি তা এই ঘটনাগুলো থেকে প্রমাণ হয়ে যায়।